আজকে আমরা আমাদের চুল কাটবো এক্সপেন্সিভ 5 স্টার সেলুন, মিড রেঞ্জ সেলুন আর ফ্রিড সেলুনে। ভাই মনে হচ্ছে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এর আগে কোনদিন কারোর চুল কেটেছিস? না, ফার্স্ট টাইম। ভাই আমাকে টাক করে দিয়েছে। আর দেখবো এই সেলুনের প্রাইস বাড়লে বা কমলে আমাদের কাটিং বা এক্সপিরিয়েন্সের কি কোনো পার্থক্য আসে কিনা। তার আগে চলো শুরু করা যাক 0 টাকার চুলের কাটিং দিয়ে। 0 টাকা মানে ফ্রি। এবার ফ্রি চুলের কাটিং করার জন্য আমাদের সবচেয়ে বড় যে নাপিত সে আমাদের সামনে হাজির হবে এখন। তবে তোমাদের শুনে খুব অবাক লাগবে, সেই আমাদের এডিটর। ও ভাই, মাল্টি ট্যালেন্টেড ছেলেপেলে নিয়ে এসেছি আমরা। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমার চুলের অবস্থা এই আছে, এই যে দাড়ির অবস্থা, এই হলো চুলের অবস্থা। আর এরপরে তোমরা যেটা দেখতে পাবে চুল কাটিং এর পরের অবস্থা, যাই না টাকা হয়ে যেতে পারি, বাট এখন আমার সবই হলো গিয়ে নাপিতের ওপরে। ভরসা পাচ্ছি না ভাই, এডিটর তো এইটারকে দিয়ে চুল কাটাচ্ছি ভাই, আলাদাই ব্যাপার সবার। ফ্রিতে কে কেটে দেবে ভাই আমাকে? তোমরা জানলে অবাক হবে যে আমরা এই দেখো কি সব জোগাড় করে নিয়ে এসেছি। খুর, কাঁচি সবকিছু আমাদের কাছে আছে বন্ধুগণ, সবকিছু আমরা রেখে দিই, কারণ আমরা জানি ইউটিউব না চললে আমাদের এই করতে হবে। তো চলো শুরু করা যাক 0 টাকা চুলের কাটিং। ভাই মনে হচ্ছে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? শেষ, আমার আশা শেষ ভাই। টাক না করে দেয় ভাই, টাক করে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে, ভিডিও বানানো বন্ধ আমার। তো স্টার্ট কর। এ ভাই জল ঢালছে কেন? এইসব তো কোনোদিনও দেখিনি রে। আচ্ছা ভাই একটা কথা প্রশ্ন আছে ভাই আমার, এর আগে কোনোদিন কারোর চুল কেটেছিস? না, ফার্স্ট টাইম। ভাই আমি কাটবো না ভাই, আমাকে ছেড়ে দে ভাই, আমি কাটবো না। ব্যাস, আর কি আমাদের চুলের কাটিং করা শুরু হয়ে গেল। সত্যি বলতে কি আমার বেশ একটু ভয়ই লাগছিল, কারণটা হয়তো অনেক ছেলেরাই বুঝতে পারবে যারা অনেক বছর ধরে শুধুমাত্র একজন নাপিতের কাছেই চুল কাটে, তারা চট করে কোনো অন্য নাপিতের কাছে চুল কাটায় না। কারণ কি সব সময় কাটা নাপিতের কাছে চুল কাটলে সে বুঝতে পারে কিভাবে চুল কাটতে হবে, বাট নতুন নাপিতের কাছে গেলে তার আমাদের চুলের কাটিং বুঝতেও সময় লাগবে, তাছাড়াও ভুলভাল কেটে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া চুল কাটা নিয়ে এত রিস্ক নিতে আমরা পছন্দ করি না। মেশিনটা আটকাচ্ছিস ওটা দা? ফ্রির চুল কেটেও বন্ধুরা আমরা মুশকিলে পড়ে গেছি, তার কারণ মেশিনটা ঠিক করে কাজ করছে না। জানি না ঠিক করে কাটতে পারবে কিনা চুল। মেশিন চুল কাটার সময় প্রচন্ড চুল টানছে, যার কারণে প্রচন্ড লাগছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ফ্রিতে চুল কাটছি ভাই, তাহলে এটা কিন্তু সহ্য করতেই হবে। শুধুমাত্র ভিডিওর জন্য কোথায় এসে চুল কাটছি আমরা দেখো, আর আমাদের নাপিতে একটা বাগানে, আম বাগানে আমরা চুল কাটছি লিটারালি ভাই, কিছু বলার নেই, অবস্থা দেখো ভাই। ফ্রি তো তাই মেরে মুড়ে ভাই যা পারছে তাই করে যাচ্ছে ভাই। না ঠিক আছে ঠিক আছে, মেনে নিচ্ছি ফ্রি, আর কোনোদিনও ফ্রিতে কাটবো না। কি করছে আমি নিজেও দেখতে পাচ্ছি না, কোনো আয়না নেই, কিছু নেই, জল ঢেলে যাচ্ছে কখন থেকে শুধু। ওই দেখো আমার চুল তো দেখে নিলে না, চুলটা দেখো বাবু ভাই আর ছাড়, এর থেকে আমি কি করে আশা রাখি ভালো চুল কেটে দেবে? ঠিক আছে আশা লাস্টে দেখতে পারবে এমনি তো। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক করে কাটছিস তো? আয়না নেই তো, দেখতেও পাচ্ছি না কি কাটছে। তেরে নাম। তবে তোমরা কিন্তু ভেবো না যে ভাই কাজ করতে পারে না, ভাই কিন্তু এই কাজ শিখেছে, তাই ও কিন্তু বেশ প্রফেশনালি কাজটাকে করছিল। এরপর ও যখন দাড়ি ট্রিম করতে যায় তখনই আমাদের ফেস করতে হয় সবচেয়ে বড় প্রবলেমটা। একটা প্রবলেম হয়ে গেছে, সেগুলো গিয়ে আমাদের মেশিনের চার্জ শেষ হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের একটা মেশিন জোগাড় করতে হবে, যে কোনো একটা দোকানে যেতে হবে, গিয়ে বলতে হবে ভাই তোমাদের মেশিনটা দাও। এখন বন্ধুরা আমরা যাচ্ছি মেশিন খুঁজতে। এই ফ্রিতে কাটলে এদিক ঘোরো ওই দিক ঘোরো, মেশিন খোঁজো। নাপিতকে দেখেছো? আলাদাই ব্যাপার। ঋত্বিক রোশনের টুপি পরে আছে বন্ধুগণ। অনেক খুঁজে খুঁজে মেশিন তো পাওয়া গেল, এখন সময় বাকি চুলের কাটিংটা কমপ্লিট করা। ভালো মেশিন হাতে পেয়ে ওর কাজের স্পিড আরো বেড়ে যায়। কিন্তু তোমরা যদি ভাবো ও শুধুমাত্র চুল কাটছিল, তা কিন্তু না, ও ভাই আমার উপরে মজা নিচ্ছিল। কারণ কি ও এই সুযোগটা হাতছাড়া করতে চাইছিল না। অবশেষে আর কিছু ফাইনাল টাচ দিয়ে আমাদের চুলের কাটিং কমপ্লিট হয়ে গেল। এই হলো আমাদের ফাইনাল ফ্রির হেয়ার কাট। তো আমাদের ফ্রি চুল কাটিং হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এই হলো আমাদের ফ্রিতে চুল কাটিং এর লুক। দেখো আমার তো বেশ ভালোই লাগছে, ঠিক আছে? তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা এটাকে 10-এ কত দেবে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। ভাই আমি তো ভাই আলাদাই লেভেলের মজায় আছি, তার কারণ কি আমার এইটা চুলও কাটতে পারে, এইটা করতে পারে, ও আলাদাই লেভেলের ভাই।
এরপর থেকে ফ্রিতেই চুল কাটবো। এটাকে আমি দেবো দেখো ছোটখাটো কিছু ভুলচুক আছে, ঠিক আছে, যেগুলো একটু আমাদের মানিয়ে নিতে হবে। তো আমরা এটাকে দেবো 10-এ 8 ফ্রিতে চুল কাটিং ভাই। এটা এখনো তো এক্সপেন্সিভ, এটা তো বাকি আছে, ওটা তো সারপ্রাইজ ভাই, ওটা তো আমরা আলাদা লেভেলের চুলের কাটিং হবে। এখন আমরা দেখবো নেক্সট কত টাকা দামের চুলের কাটিং আমরা করতে পারি। এখন আমরা এসেছি নেক্সট চুল দাড়ি কাটার জন্য এই দোকানটায়। এই দোকানটা আমার জাইবু, তাই ভাবলাম চলো জাইবুর দোকানে কাটা যাক। আর এই দোকানটা কিন্তু তালতলার পাশে ট্যাঙ্কির মোড়ের সামনে। এটা হলো আমার বিফোর লুক, আর চুল দাড়ি কাটার পর তোমাদেরকে দেখাবো আফটার লুকটা, সেখানে ডিফারেন্সটা তোমরা দেখতে পাবে। বাট তোমাদের একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো কি এখানে আমরা কাটবো 100 টাকার মধ্যে চুল দাড়ি। দেখা যাক কিরকম কেটে দেয়, হয় আমার কিরকম লুক চেঞ্জ করে দেয়। এরপরে নেক্সট আমরা সবচেয়ে প্রিমিয়াম দোকান থেকে চুল দাড়ি কাটবো, সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। বাট তার আগে চলো চুল দাড়িটা কাটা যাক। ভাবলাম তোমাদেরকে আমি একবার বিফোর লুকটা ভালো করে দেখিয়ে দিই। এই হলো আমার বিফোর লুক। চলো বন্ধুগণ, আমাদের সময় চলে এসেছে, এখন আমরা নিজের লুকটাকে চেঞ্জ করবো। হ্যাঁ চলো, বহুত ঠান্ডা লাগছে, কি হবে আমি জানি না ভাই, কি লুক পরিবর্তন করবে আমি জানি না। এটা হলো বিফোর, আফটারটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। আমি কিন্তু এখান থেকে চুল কাটি, তাই তোমরা যদি এখানে আসতে চাও আমি তোমাদেরকে অ্যাড্রেস বলে দিলাম, তোমরা আসতে পারো। হয়তো আমার সাথে দেখা হয়ে যেতে পারে, আমি অত ফেমাস না যদিও, তাও যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে ভাই এখানে চলে এসো, আমার সাথে দেখা হয়ে যেতে পারে। তো বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের চুলে কাটিং শুরু হয়ে গেছে। জাইমু ধার ধার করে চালাচ্ছে মেশিন, যে স্পিডে মেশিন চালাচ্ছে দেখে মনে হচ্ছে টাক না করে দেয়। ফ্রির তুলনায় এটা সার্ভিস কিন্তু অনেক অনেক বেশি ভালো। অবশেষে এখানেও কিছু ফাইনাল টাচ দিয়ে আমাদের চুলের কাটিং কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুগণ, এই হলো আমাদের ফাইনাল লুক, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার অবশ্যই কমেন্ট করে জানাও এটাকে তোমরা 10-এ কত দেবে। মাত্র 100 টাকায় তোমরা এই লুক পাবে। এটাকে আমি দেবো 10-এ 9। চলো এবার যাই আমাদের নেক্সট হেয়ার কাটে, দেখা যাক সেখানে কত টাকা আমরা দিতে পারি। এটা কিন্তু ছিল 100 টাকা, আর 100 টাকা হিসেবে এটা কিন্তু বেস্ট ছিল, মানে বেস্ট। এখন আমাদের দরকার নেক্সট হেয়ার কাট, কারণ কি চুল আমাদের বড় হয়ে গেছে। 1 মাস আগে আমরা কেটেছিলাম 100 টাকা দিয়ে চুল, আর এখন আমরা নেক্সট হেয়ার কাট করবো, সেটা একটা এক্সপেন্সিভ জায়গা থেকে। দেখো একটা সত্যি কথা বলি তোমাদেরকে, এত প্রিমিয়াম জায়গায় কখনো আমি এর আগে চুল কাটাইনি, আর ভবিষ্যতে কাটাবো কিনা সেটারও সন্দেহ আছে। তো আমাদের চুল কাটার প্রসেস শুরু হয়ে গেছে। তার আগে আমাদের শ্যাম্পু করিয়েছে, তার কারণ ওই যে বললাম প্রিমিয়াম দোকান ভাই, প্রিমিয়াম ব্যাপার স্যাপার। দেখো তুমি যখন টাকা খরচ করছো তখন তোমার প্রিমিয়াম এক্সপিরিয়েন্স হবে। শুধু আমি তাদেরকে বলে দিয়েছিলাম কিরকম করে চুল কাটতে হবে। এইবার শেষ পর্যন্ত দেখা যাক আমি যেভাবে বলেছি সেভাবে চুল কাটতে পারে কিনা। এখানেও আমি কিন্তু চুল কাটিয়েছি, সঙ্গে গোপদারি সেট করিয়েছি। তবে এইটুকুনি বলতে পারি, এখানে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেগুলো অন্যান্য হেয়ার কাটার থেকে একটু আলাদা ছিল। ভাই চুলে কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, আর এই হলো আমাদের এক্সপেন্সিভ হেয়ার কাটের ফাইনাল লুক। এই হলো আমাদের প্রিমিয়াম হেয়ার কাট, যার চার্জেস পড়েছে 250 রুপিস, মানে 250 টাকা। এটা আমি রেটিং দেবো না, এটা রেটিং দেবে তোমরা। তাই অবশ্যই কমেন্ট করে রেটিংটা দিয়ে দাও, এটাকে তোমরা 10-এ কত দেবে। আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভিডিওটা বাই বাই।